তো প্লিজ প্লিজ আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট, ওয়েলকাম টু ব্রাহ্মণী ব্যারেজ। ভিউটা একবার দেখো ভাই, সবুজ ক্ষেত। উফ, পুলিশ নেই মনে হচ্ছে। লেটস গো। কেমন আছো বলো? ভালো আছো? দিস ইজ আওয়ার শালবন অ্যান্ড नज़ारा देख रहे हो, ब्यूटीफुल। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আমাদের ভিডিও। তো বন্ধুরা, আজকে আমরা আমাদের এই টুটি ফুটি রাস্তাতে ইন্ট্রো দিচ্ছি। এদিকে দেখছো ধান ক্ষেত, এদিকেও ধান ক্ষেত। এখন সব খরার ধান লাগিয়েছে, ঠিক আছে। তো এই খরার ধানের সৌন্দর্য দেখতে দেখতে তোমাদেরকে আজকে ইন্ট্রো দিচ্ছি। তো আজকে বিকেলবেলা এখন বাজছে তোমার 3:45, আমরা যাচ্ছি শালবনি। আচ্ছা, হ্যালো এ ভাই, এরা সাইকেল ঠিক করছে। তো আমরা আজকে যাচ্ছি শালবনি, আমরা দুই ভাই মিলে, ঠিক আছে। তো ভাবলাম একটু শালবনি ঘুরে আসি। ও ভাই সাহাব, এই দিকটার বিউটিটা দেখো, বিউটি, জাস্ট বিউটিটা একবার দেখো ভাই, সবুজ ক্ষেত। উফ, জানে, আর এই সূর্য হালকা পড়ছে, মানে বুঝতে পারছো বিউটিটা কতটা সুন্দর। দারুণ দারুণ লাগছে, দারুণ। বাট এই দারুণ আমার এই সৌন্দর্য আমাদেরকে ছেড়ে যেতে হবে শালবনিতে। চলো ভাই সাহেব, এটা হচ্ছে আমাদের ভাঁড়শালায়। আমাদের এই যে রাস্তা দেখছো, এটা হচ্ছে আমাদের দনিগ্রাম রাস্তা, ঠিক আছে। আর ওটা আমাদের জিটি রোড, ঠিক আছে। আমাদের রামফোর্টের দিয়ে গেছে। এখানে সিগন্যাল মেবি নেই, তো আমাকে একটু দাঁড়াতে হবে। আমি যেহেতু ওই পার যাব, ওই পার গিয়ে ছপোকা হয়ে যাব আমি শালবন, ঠিক আছে। তো চলো, এখানে তো ট্রাফিক পুলিশ নেই মনে হচ্ছে। লেটস গো। আমাদের এখানে না সবসময় ট্রাফিক থাকে না, বিশেষ করে এই টাইমটা ট্রাফিক থাকে না, সন্ধ্যের সময় আবার থাকবে। তো চলো ভাই, বাজারে ঢুকলাম। এই দেখো, এটা হচ্ছে আমাদের বাজার। ভাই, বাচ্চাটা রিয়াকশান দিচ্ছিল টোটো থেকে। এক্সজস্ট থাকলে রিয়াকশান আরও দেখতে তোমরা, কিন্তু এক্সজস্টটা নেই। তার কারণ হচ্ছে ভাই পুলিশ, মানে চালান ধরে নিলেই ভাই চালান দিয়ে দিচ্ছে। এই সুমানকে তো চিনো, সুমনের কত চালান হয়েছে জানো? 7,000। মানে বুঝতে পারছো? আরে সে এমন কিছু করে, উনি আমাকে বলছিল যে আমি সে এমনি নর্মালি যাচ্ছিলাম, বাট ধরে নিয়েছে একদম 7,000 দিয়ে দিয়েছে চালান। ইভেন ও বলেছে যে আমাকে অনলাইনে মেরে দিন, আমি বাড়ি গিয়ে ভরে দেবো, বাট সেটা করেনি। ওর কাছে বলেছে তো টাকা নিয়ে আয়, তারপর কোনো কথা হবে। ওর কাছে টাকা ছিল অবশ্য সেখানে, সেই মুহূর্তে না থাকলে সে তাকে বাড়ি যেতে হতো। তো সে টাকা ভরেছে, ঠিক আছে, পেনাল্টিটা ভরেছে, তারপরে তাকে গাড়ি দিয়েছে, না তো গাড়ি দিচ্ছিল না, বুঝলো, সিজ হয়ে যাবে। তো যাই হোক, ভাইয়ের আমার 7,000 লেগে গেছে, খুবই কষ্ট। আমারও লেগেছে চালান, ঠিক আছে। ওই মোটামুটি 3বার না 4বার লেগেছে, 4বার লেগেছে। 500 করে 2,000 টাকা গেছে আমার চালানে, ঠিক আছে। কিন্তু কিছু করার নেই, কী করবো আর বলো, আমাদের দেশটা এরকম ভাই। গাড়িতে ট্যাক্স কাটছে, রোড ট্যাক্স নিচ্ছে, ইয়ার ট্যাক্স, ওয়া ট্যাক্স, হ্যান্ড ট্যাক্স, ত্যান ট্যাক্স করে করে গাড়িটা মেরে ছেড়ে দিচ্ছে, তার উপরে আবার চালান মারছে। বুঝতে পারছো, মানে গাড়ি চালা মানে বিশাল ব্যাপার ভাই। টোটোতে আসছে টোটো থেকে। হ্যালো গাইস, কেমন আছো বলো? ভালো আছো? কিছু ক্রিকেট খেলছো নাকি? বাহ বাহ বাহ। দিয়ে তোমাদের বাড়ি কোথায়? এখানে বলতে গ্রামের নাম? আচ্ছা, বাহ। এধারে যাই তো, আমি অনেক প্রায় যাই এধারে, তোমার শালবন যাই, বাট তোমাদেরকে দেখতে পাই না, তখন হয়তো থাকো না তোমরা। বাহ, হাতে সোনা পড়েছে নাকি এটা? হাত পেলে হয়নি তোমার সঙ্গে? দিয়ে তোমাদের নাম কি সব? আচ্ছা আচ্ছা, বিশাল, যিশু, বাহ। সোহন, সুজন, অভয়, বাহ। নামগুলো তোমাদের খুব সুন্দর কিন্তু। বলো কি বলছো? রোহিত শর্মা কে? বাহ, তুমি রোহিত শর্মা? বাহ বাহ বাহ। তো সত্যি রোহিত শর্মার নাম না, মানে রোহিত নাম তোমার? আচ্ছা আচ্ছা, বাহ। বীর রাইডার, সার্চ করে দেখো, সামনে লেখা আছে, দেখো। হ্যাঁ অবশ্যই, একটা কি 1000টা নাও।
আসি তাহলে, আবার দেখা হবে, আসবো তখন। হ্যাঁ চলো, টাটা টাটা সবাই। না ভাই হুইলি মারি না, না এই তোমার স্টান্ট দু একবার করেছিলাম, দিয়ে ভয় লাগছে আর পারি না করতে। চলো টাটা। লেখা আছে ব্রাহ্মণী ব্যারেজ, ওয়েলকাম টু ব্রাহ্মণী ব্যারেজ। এই দেখো, এটা হচ্ছে ভাই ব্রাহ্মণী নদী, ঠিক আছে, মানে এদিকটায় জল জমে আছে, এটা ব্যারেজ বা এটা তোমার ড্যামের মতো বলতে পারো, ঠিক আছে। তো এখানে বাঁধ দেওয়া আছে, আর এদিকটায় দেখো জল নেই, শুকনো একদম, দেখতে পাচ্ছ তোমরা। জানি না ক্যামেরাতে কতটা ক্যাপচার করতে পারছে কিনা, বাট এদিকটা শুকনো আর এদিকটা একদম জলে ভর্তি। लो जी लो, हम लोग फाइनली पहुंच गए सालबन। दिस इज आवर सालबन एंड नज़ारा देख रहे हो, ब्यूटीफुल ভাই, বিউটিফুল নাজারা দেখছো, একদম গাছ গাছে ভর্তি। অ্যান্ড আমরা যাবো এইদিকে, খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা, মানে যতবার আসি ততবার মনে হয় যে আরও বার আসে, আরও আসে, আরও আসি, ঠিক আছে। আর পাতাগুলো পড়ে রয়েছে না, এখন পাতা ঝরছে, শীতকাল, মানে খুবই সুন্দর লাগছে জায়গাটা। আর এই দেখো ফাইনালি হচ্ছে, এইটা হচ্ছে সেই ব্রাহ্মণী নদী, যে ব্রিজটা আমরা পার করলাম। ভাই বলছে আমার যে একদম ধারকে যাবো, তো চলো একদম নদীর ধারকে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর এখানে না অনেকে পিকনিক করতে আসে, এটা একটা পিকনিক স্পট। লো ভাই লো লো লো, হাম নদী মে আ গয়ে। একটু আগে বললাম এটা একটা পিকনিক স্পট, এখানে অনেকে পিকনিক করতে আসে এই শীতের টাইমে, ঠিক আছে। তো যারা পিকনিক করতে আসো বা আসেন, ঠিক আছে, তো দেখো ভাই কীরকম নোংরা ফেলে রেখেছে নদীটাতে, মানে নদীটাকে নোংরা করে দিয়েছে একদম, দেখছো, মানে যত খাবারের প্যাকেট, মানে থালা, কাগজের থালা বা পলিথিনের থালা, মানে সব কিছু একদম বস্তা, মানে কি বলবো, একদম দেখছো একদম কাচরাতে ভর্তি করে দিয়েছে, এদিকটাও করে দিয়েছে। তো আমার বলার উদ্দেশ্য এটাই যে যারা আসেন বা এখানে পিকনিক করতে আসেন বা ঘুরতে আসেন, ঠিক আছে, তো দয়া করে এই নদীতে এই নোংরাগুলো ফেলবেন না, কারণ এগুলো ফেলে না আমাদেরই পরিবেশ দূষণ হয়। যখন আপনারা পিকনিক করতে আসেন তখন অবশ্যই আঁকা করার জন্য বা কিছু করার জন্য গর্ত নিশ্চয়ই করেন, ঠিক আছে। তো সেই গর্ততে এগুলোকে ভরে দিবেন, এই পাহাড়ের মধ্যেই গর্ত করে ভরে দিবেন, অথবা পুড়িয়ে দিবেন, পুড়িয়ে দিলে অবশ্য বায়ু দূষণ হয়। তো আমি বলবো সেটা না করে গর্ত করে ভরে দিবেন, ঠিক আছে। কিন্তু এই নদীর জলে ফেলবেন না, কারণ এই নদীর জলে অনেক অনেক মাছ থাকে, তাদের সমস্যা হবে, প্লাস আমাদের পরিবেশটা দূষণ হবে। তো প্লিজ প্লিজ আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট, এই নদী বলে নয়, যে কোনো নদীতে বা যে কোনো জায়গায় পিকনিক স্পট যেখানেই পিকনিক করতে যান না কেন, এই নোংরাগুলো কোনো দিনই ফেলবেন না, দরকার হলে প্যাকেটে ভরে রাখবেন, নিয়ে গিয়ে আমাদের শহরের ডাস্টবিন, তো সেই ডাস্টবিনে ফেলে দিবেন, ঠিক আছে, বা নিজের গর্ত করে ভরে দিবেন। তো দয়া করে আপনার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট আমার, কেউ এরকম পরিবেশকে দূষণ করবেন না, ঠিক আছে। তো চলো বাদ বাকি এবার আপনাদের দায়িত্ব। আমি তো অবশ্যই করি না, কোথাও যদি যাই পিকনিকে বা কোথাও ঘুরতে গেলে আমি ভাই এরকম নোংরা কোথাও ফেলি না, একমাত্র ডাস্টবিন ছাড়া। মোবাইলটা ফেললি, ভাই আমার মোবাইল ফেলে দিয়েছে। চলো যাই হোক, তো এটাই বলে রিকোয়েস্ট আমার আপনাদের কাছে, একদম হাত জোড় করে রিকোয়েস্ট, বারবার হাত জোড় করছি, কারণ পরিবেশটা আমাদেরকে পরিবেশটা রক্ষা করতে হবে। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে, আর আমাকে সাপোর্ট করতে থাকবে। চলো টাটা বাই বাই, আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে, কোনো একটা নতুন দিনে। ততক্ষণ জন্য চলো টাটা বাই বাই অ্যান্ড সি ইউ নেক্সট ব্লগ।